হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে কলকাতায়, ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে গিয়েও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বাবা ছেলের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের নাটক সিনেমা তৈরি হয়েছে। বাংলাদেশে যেসব সিনেমা রয়েছে তার মধ্যে রিসেন্টলি একটি ভালো সিনেমা হচ্ছে মৃধা ভার্সেস মৃধা। আবার কলকাতাতে রিসেন্টলি যেসব সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ চক্রবর্তীর সিনেমা সন্তান। আমি সন্তান সিনেমাটা দেখলাম, তো কথা বলবো 2024 সালে ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমা সন্তান সিনেমা নিয়ে। এই সিনেমাটা কেমন লেগেছে আমার কাছে, এবং সিনেমা ভার্সেস আমাদের সমাজের যে করুণ অবস্থা বাবা ছেলের সম্পর্কের, এই ব্যাপারটা নিয়ে। তো একটা কথা হচ্ছে যে বাবা ছেলের যে সম্পর্ক সেটা কিন্তু ফ্যামিলি অনুযায়ী মানুষের আচরণগত ব্যাপার কিন্তু পার্থক্য হয়। যেমন বাংলাদেশের কথা আমি যদি বলি, বাংলাদেশের যারা দরিদ্র শ্রেণীর লোক তারা কিন্তু বাবা ছেলের সম্পর্কের সময় শুধুমাত্র কথা বলাতেই ক্ষান্ত হন এরকম না, অনেকে কিন্তু মারামারি পর্যন্ত লেগে যায় বাবা ছেলের সাথে। আবার যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা তো আর মারামারি করে না, তারা জাস্ট অপমানজনক কথা বলে, আচরণ করে। আর কলকাতার বেশিরভাগ মানুষ কিন্তু শিক্ষিত, যেই কারণে তাদের এই মারামারির ব্যাপারটা ফ্যামিলিগতভাবে কম, কিন্তু তাদের আচরণগত যে ব্যাপারগুলো সেগুলো বেশি ফুটে ওঠে। আর সন্তান সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তারা মোটামুটি নিম্ন মধ্যবিত্ত যেসব ফ্যামিলি রয়েছে সেসব ফ্যামিলির ঘটনা। এখানে মিঠুন চক্রবর্তী বাবা হিসাবে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হিসেবে অভিনয় করে, এবং উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হিসেবে অভিনয় করে, এবং সাথে সাথে মিঠুনের ছেলে হিসেবে অভিনয় করে ঋত্বিক চক্রবর্তী। এবং এই সিনেমাতে এর সাথে সাথে রয়েছে মিঠুনের ওয়াইফ হিসেবে যে নারী অভিনয় করে, এবং এর সাথে ঋত্বিক চক্রবর্তীর ওয়াইফ হিসেবে যে নারী অভিনয় করে, আমি অবশ্য তাদের নামটা এই মুহূর্তে ভুলে গেছি, যে তাদের অংশ ছিল, কিন্তু তাদের প্রভাব সিনেমাতে কম। প্রভাব বেশি মূলত এই দুজনের ঘটনা, বাবা ছেলের যে সম্পর্কটা সেটা। তো বাবা ছেলের সম্পর্কটা এই সিনেমাতে শুধু দেখিয়েছে যে একজন বাবাকে তার ছেলে বড়লোক হয়ে যাওয়ার পরে, বা যখন সে তরুণ যুবক হয়ে গেছে, তখন তার বাবাকে সে কীভাবে অপদস্থ করছে, এবং ভাবছে যে আমার পেছনে সব কিছুই, সময় হোক বা টাকা হোক, সব কিছু ইনভেস্ট করেছে তার দ্বিগুণ বা তিনগুণ উসুল করার জন্য। এখানে টাকাটাই তারা ফ্যাক্টর হিসেবে বারবার সামনে আনছে, এবং আমরা এটাই দেখতে পাচ্ছি। আর এটা যারা মূলত দেখবে, মূলত যারা মধ্যবয়স্ক বা একটু বয়স্ক, তাদেরকে বেশি টাচ করবে, কেননা এই সিনেমাটা পুরো একটা ইমোশনাল সিনেমা। এছাড়া আপনি যদি এমনিতে দেখেন যে স্ক্রিন রাইটিং বা এগুলা কিন্তু খুব ভালো হয় না, এগুলা খুবই দুর্বল। স্ক্রিপ্ট রাইটিং যেগুলা, স্ক্রিন প্লে এগুলা খুবই দুর্বল। যেমন আমি দুর্বল হিসেবে বলবো, এই যে দেখেন এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ পার্ট হওয়া দরকার ছিল, যখন খরাজ মুখার্জির সাথে শুভশ্রী কোর্টের মধ্যে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে, তর্ক করে, কিন্তু এই পার্টগুলো না এতটাই লেমের মতন যে দেখছি, এবং মনে হচ্ছে যে আমি যদি কোনো যুক্তি না মানে শুধু ইমোশনাল ব্যাপারটাই দেখি তাহলে আমার কাছে ভালো লাগবে না, শুভশ্রীর পক্ষে রায় যাক বা এসে। কিন্তু আদতে কিন্তু তাদের উপস্থাপনা বা কোর্টের যে লড়াইগুলো সেগুলো ভালো হয় না, খুবই দুর্বল ব্যাপার। আর এছাড়া যে বাবা ছেলের সম্পর্ক, সেখানে তাদের কথাবার্তার যে ধরন সেটাও দুর্বল। এখানে দেখেন একটা বিষয় হচ্ছে যে আমরা যখন দেখি যে বাবা ছেলের সম্পর্ক, সেখানে তো একটা কারণ দেখানো লাগবে যে কী জন্য ছেলে তার বাবার প্রতি এতই ক্ষুব্ধ, যে এখানে শুধুমাত্র টাকার ব্যাপারটাই সামনে আনছে বারে বারে। বাবা ছেলের সম্পর্কের মধ্যে টাকা বারবার আসছে কেন, সেই ব্যাপারে কিন্তু পরিচালক দেখায় না, জাস্ট তাদের যে তিক্ত সম্পর্কটা সেটাই বারবার দেখিয়েছে। বাবা কী স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেগুলা সন্তান অস্বীকার করছে এগুলা। এবং শেষের দিকে ঋত্বিক চক্রবর্তী সন্তান হিসেবে তার মা মারা যাওয়ার পরে উপলব্ধি করেছে যে না, তার বাবার সাথে বা তার মার সাথে এরকম আচরণ করা উচিত হয়নি, কিন্তু সে আচরণ করেছে এবং সে রিগ্রেট ফিল করেছে। তারপরে সিনেমা শেষ। এখানে সিনেমার আমি কয়েকটা ভালো মন্দ দিক বললাম, ওই রকম রিভিউ স্টাইলে না গিয়ে আমি জাস্ট আমার মতামতটা বললাম। আর এখানে আমার কাছে সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে যে এই সিনেমাতে একটা জিনিস তারা অবশ্যই দেখানো দরকার ছিল বলে আমি মনে করি, সেটা হচ্ছে এই যে একটা ছেলে তার বাবার সাথে এত তিক্ত সম্পর্ক হয়ে গিয়েছে, বা সে মনে করছে বাবা যেগুলো করেছে সেগুলো তার করা উচিত ছিল, এবং এর মধ্যে বারবার টাকা আসছে, সেটা কী জন্য ঋত্বিক চক্রবর্তী তার বাবার সাথে ইমোশনাল অ্যাটাচ ফিল করছে না। তার বাবা কি তাকে সবসময় বেশি আদর দেখিয়ে ফেলেছিল, এই কারণে সে এরকম হয়ে গেছে, না সে মানসিকভাবে টর্চার করেছিল, নাকি অন্য কিছু? বিভিন্ন কিছু হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, অনেক জায়গায় কিন্তু খ্যাপাটে মার দেয় তাদের ছেলে মেয়েদেরকে পর্যন্ত মার দেয়। আমি এমনও দেখেছি যে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে এমনভাবে তাদের ফ্যামিলির লোকজন মারছে, মনে হচ্ছে যে কোনো পশু পাখিকে মারা হচ্ছে, এই টাইপের নির্মমভাবে মারা হয়। যদিও তারা ইমোশনালি আবার কি ঠিক হয়ে যায়, কিন্তু মারার সময় কিন্তু খুব নির্মমভাবে মারে। তো এরকম ব্যাপার অনেক কিছু থাকে। আবার যারা মারে না তারা তো একটা চরও দেয় না,
জাস্ট কথা বলে শেষ করে দেয়, এই হচ্ছে কথা। তো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সিনেমাটা এতটা ভালো স্ক্রিন প্লে না, যে কারণে সিনেমা দেখার সময় আমি যদি যুক্তি দেখি, তাদের কথাবার্তা রেগুলার দেখি, তাহলে এত এনজয়েবল না। কিন্তু যদি জাস্ট ইমোশনাল ব্যাপারটা আমরা দেখি, তাহলে এটা একটা ভালো সিনেমা। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যদি আমি এদের দুইজনের কথা বলি, এখানে অভিনয় ব্যাপক। ঋত্বিক চক্রবর্তীর যে অভিনয়, সেটা মনে হচ্ছে মিঠুনকেও ছাড়িয়ে গেছে। কারণ ব্যাপারটা আমরা দেখি, তাকে মনে হয়েছে যে সত্যি সত্যি কি এরকম খারাপ, সে সত্যি সত্যি তার বাবার সাথে এরকম নির্মম আচরণ করছে, এরকম মনে হয়েছে তার অভিনয়ের কারণে। যেটা আমার কাছে, মিঠুনও বড় অভিনেতা, তার অভিনয় বাস্তবধর্মী, কিন্তু অভিনয়ের এবং উপস্থাপনার কারণে এবং ক্যারেক্টার প্লের কারণে মনে হয়েছে এই সিনেমাতে নেগেটিভ সাইডেই সবচেয়ে ভালো অভিনয় করেছে ঋত্বিক চক্রবর্তী, এবং তার অভিনয়টাই কি বেশি প্রভাব ফেলবে দর্শকের মনে, এরকম। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজের সাথে ব্যাপারটা কীরকম যায়, বা সিনেমার ব্যাপারের সাথে আমাদের সমাজের মিলমিল। দেখেন, আমাদের বাংলাদেশের কথা হোক বা ইন্ডিয়ার কথা হোক, কলকাতার মধ্যে যেসব মানুষ বেড়ে ওঠে বা কলকাতার বাইরে বেড়ে ওঠে, সেটা যাই হোক, এখানে আমরা যখন বাঙালি হিসেবে সিনেমা দেখি, তখন কিন্তু আমাদের মাথায় আসে কি কলকাতা বা এর আশপাশের এলাকা এবং বাংলাদেশের এলাকাগুলো। তো বাংলাদেশ এবং কলকাতার মধ্যে যদি কিছু পার্থক্য রয়েছে, তার মধ্যে আমি কলকাতাটা তেমন বলছি না, কারণ হচ্ছে কলকাতার বেশিরভাগ মানুষ শিক্ষিত, তারা কিন্তু মোটামুটি চেষ্টা করে তাদের ফ্যামিলিকে সুস্থ রাখার, সন্তানাদি যেন মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠে। তারপরে অনেক জায়গায় অনেক ঝামেলা হয়, যেসব সন্তান সিনেমাতেও দেখতে পাই, বাবা ছেলের মধ্যে সম্পর্ক কম থাকে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে যেসব ফ্যামিলিতে তাদের নৈতিকতা বেশি, বা ফ্যামিলির লোকজন নৈতিকতা বুদ্ধা বেশি মানে, সেসব ফ্যামিলিতে কিন্তু বাবা ছেলে হোক বা ভাই বোন হোক, মা ছেলের হোক, এদের সম্পর্কটা বেশি টিকে থাকে, বেশি মজবুত হয়। সেখানে টাকার ফ্যাক্টর সামনে আসলেও সম্পর্ক ঠিক থাকে, ঝগড়া হয়ে আবার মিটমাট হয়ে যায়। আবার যদি টাকার সম্পর্ক ছাড়া অন্য কিছু থাকে, কিছু নাও থাকে, তারপরেও কি ঝগড়া হয়ে আবার মিটমাট হয়ে যায়। কিন্তু এই যে এরকম সিনেমার মতন এরকম একদম দেখতে না আসা, বাংলাদেশেও এটা হয় যে ছেলেরা সন্তান হয়ে বাবা মাকে দেখে না, বা এরকম অনেক ঝামেলা হয়। কিন্তু সেটার একটা বড় কারণ কি, বড় কারণ হচ্ছে যেসব ফ্যামিলিতে শুধু টাকা বা নিজে বড় হওয়া, নিজে সেটেল হওয়া, নিজের কেরিয়ার বা নিজ কেন্দ্রিক যেসব ঘটনা হয়, বা নিজের ব্যাপারগুলা স্বার্থসিদ্ধির করে চলে যাওয়ার ব্যাপারগুলা শেখানো হয়, স্বার্থপর মানুষ তৈরি করে যেসব ফ্যামিলিতে, ওরাই এই ঘটনাগুলো ঘটায়। তারাই তাদের ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন যারা রয়েছে, পিতামাতা হোক, ভাই বোন হোক, এদেরকে দেখে না বা কম দেখে। সিনেমার চাইতে আরও নির্মম বা কঠিন পরিবেশ কিন্তু আমাদের সমাজে তৈরি হয়। কিন্তু সেটার জন্য শুধু ছেলেরা বা শুধু মা বাবা দায়ী না, উভয় পক্ষই দায়ী থাকে। তবে যারা ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের বেশিরভাগই উচিত, যারা জুনিয়র বা যারা নতুন সন্তান, যারা আশপাশের সব কিছু দেখে শিখছে, তাদের সাথে নৈতিকতার ব্যাপারগুলো বেশি সামনে আনা, তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। আর এটা যদি পারা যায়, তাহলেই কি ওই সিনেমার মতন সন্তান তৈরি হবে না, বরং সেপারেশন সিনেমার মতন যেসব ছেলে রয়েছে, সেই রকম ছেলেরাই বেশি থাকবে, বেশি হবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে কলকাতার চাইতে বাংলাদেশের লোকজনের ইমোশনাল সম্ভবত একটু বেশি। সেই হিসাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি ঝগড়াঝাটি, মারামারি যাই করুক, ফ্যামিলির সাথেই থাকে, ওইরকম ছেড়ে যায় কম। তারপরেও যেহেতু আধুনিকতার কারণে মানুষ আলাদা হয়ে যাচ্ছে, একক ফ্যামিলি তৈরি করছে, তাও কিন্তু একটা ফ্যামিলিগত বন্ডিং থাকে ফ্যামিলির সবার সাথে। তো সব মিলিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে বা একজন সামাজিক মানুষ হিসেবে বলবো, আমাদের নৈতিকতা শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। কারণ নৈতিকতা বোধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমরা আমাদের ফ্যামিলি হোক বা সামাজিক লোকজন হোক, সামাজিক মানুষ হিসাবে আমরা সেই রকম বিহেভ করতে পারবো সবার সাথে। আর তাছাড়া আমাদের ধর্মীয় বোধ থেকে যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে, আমাদের ছোটোকালে যেভাবে আমাদের মা বাবা আমাদেরকে দেখেছিল, তেমনি তাদের বৃদ্ধকালে আমরা যেন আমাদের বাবা মাকে ওইরকমভাবে দেখি, যত্ন নিই। এই ছিল আমার কথা। তো আপনাদের সিনেমাটা যারা দেখেছেন, তাদের কেমন লাগলো, আর সিনেমার সাথে আমাদের সমাজের যে কিছু কথা বললাম, ডিসকাশন করলাম, সেটার সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে, একমত হন বা ভিন্ন মত হন, সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।